يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة হে আমার ঈমানদার বান্দারা, হে আমার তাকওয়ালা বান্দারা, আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আমার সাথে ব্যবসা করতে চাই। কিসের ব্যবসা? দুনিয়ার কোনো ব্যবসা নাই, এটা হচ্ছে আখিরাতের ব্যবসা। যখন কোনো বান্দা আখিরাতের ব্যবসা আল্লাহ তাআলার সাথে করতে থাকে, আল্লাহ এবং বান্দার ভিতরে একটা মহব্বত জমে যায়, যেই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ বন্ধু বানাইয়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কেমন করে বন্ধু বানায়, একটা ঘটনা দৃষ্টান্ত দিলে সম্মানিত হাজিরিন আপনাদের ভালো বুঝে আসবে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ও বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তার নাম আমরা অনেকেই শুনেছি। এত বড় আলেম, এত বড় আলেম আর এত বড় বুজুর্গ ওই জামানার ভিতরে আর মনে হয় কেউ ছিল না, একমাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ছিলেন। সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ, এক কাফেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। এসে বললেন, হযরত, আমি আপনার শাগরাত হতে চাই, আপনার সঙ্গী হতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাহাদেরকে বন্ধু বানাইয়া, সাথী বানাইয়া, কাফেলা বানাইয়া সফর করা শুরু করে দিয়েছে। সফর করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন সিরিয়ায় পৌঁছার পরে তার এক সাথীর বাড়ি অবস্থান করেন। কোথায়? এক সাথীর বাসায় অবস্থান করছে। যখন কোনো বাড়িতে কোনো মেহমান যায়, মেহমানের জন্য বাড়িওয়ালা আপ্যায়নের জন্য, ব্যবস্থার জন্য প্রচেষ্টা করে, ঠিক না? যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে কাফেলাদের নিয়ে, সঙ্গীদের নিয়ে যখন একত্রিত হয়েছেন, বাড়িওয়ালা তাহাদেরকে আপ্যায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহর কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ও তাহার সাথী বর্গদেরকে লইয়া যখন বাসার মালিক খানার ব্যবস্থা করেন, খানার ইন্তজাম করেন, খানা খাওয়ানোর জন্য সকলকে একত্রিত করেছে, খানা খাওয়া শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি সহ তার সহপাঠী সকলেই খানা পিনার ইন্তজাম করতেছেন। হঠাৎ করে বাতি চলে গিয়েছে। হঠাৎ করে বাতিটা চলে গেছে, অফ হয়ে গেছে। যখন বাতি অফ হয়ে যায়, বাড়ির মালিক বাতি আনার জন্য, সংগ্রহ করার জন্য আবার ভিতরে চলে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এই বাতি চলে যাওয়ার কারণে অন্ধকার আচ্ছন্ন হয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এই আচ্ছন্ন দেখেই কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির মালিক যখন বাড়িতে থেকে, ভিতর থেকে যখন বাতি সংগ্রহ করে সামনে নিয়ে আসে, ওই সময় কাফেলার সমস্ত সাথীরা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হযরত জি, আপনি কেন ক্রন্দন করতেছেন? আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনার চোখ বয়ে টপ টপ করে পানি পড়তেছে, কারণ কি? কারণ কি? ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আমার সাথীবর্গ, ও আমার দোস্ত আহবাব, আমি আমার পরিবার পরিজনের জন্য কাঁদি না, আমি আমার
পরিবার পরিজনের জন্য কাঁদি না। সাথীবর্গরা জিজ্ঞাসা করেন, ও আল্লাহর কুতুব, আপনি তাহলে কিসের জন্য কাঁদেন? আপনি কি সম্পদের জন্য ক্রন্দন করতেছেন? আপনি কি ক্রন্দন করতেছেন সম্পদের জন্য, না আপনি কোনো মানুষের জন্য ক্রন্দন করেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আবার তার কান্দনের ভাবটা আরো বৃদ্ধি পেতে থাকে। সাথীবর্গরা জিজ্ঞাসা করলেন, এ কেমন লোক? সেও মানুষ, আমরাও মানুষ, তাহারও যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাহারও যেই জিসিম আছে, তাহারও সেই শরীর আছে, আমারও সেই শরীর। কিন্তু বাতি নিভে যাওয়ার পরের থেকেই দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কাঁদে, ক্রন্দন করে আর ক্রন্দন করে। জিজ্ঞাসা করি, পরিবারের জন্য কাঁদেন নাকি? বলে, না না না, আমি পরিবার পরিজনের জন্য, অর্থ সম্পদের জন্য ক্রন্দন করি না। কিসের জন্য কাঁদেন? মানুষের জন্য কাঁদেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জবাব দেয়, তোমরাও মানুষ, আমরাও মানুষ, আমিও মানুষ, এটার জন্য ক্রন্দন করি না। ও দোস্ত আহবাব, আমি ক্রন্দন করতেছি দুনিয়াতে সাধারণ একটা বাতি নিভে যাওয়ার কারণে দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে। দুনিয়াটা কি হয়ে গিয়েছে বাবা? অন্ধকার হয়ে গিয়েছে। সামান্য বাতি, দুনিয়ার বাতি চলে যাওয়ার কারণে অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে। একে অপরকে দেখতে পারি না, কে আমার দোস্ত, কে আমার আহবাব, কে আমার পরিবার, কি আমার বাড়ি, কি আমার ঘর, কি আমার চেতনা। একটাই চিন্তা চেতনা ওই সময় ঢুকে গিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়াতে থাকা অবস্থায় সাধারণ বাতিটা নিভে যাওয়ার কারণে আমি আমার বন্ধুবর্গকে চিনতে পারি না, আমি আমার পরিবারকে চিনতে পারি না, আমি আমার দোস্ত আহবাবদেরকে চিনতে পারি না, দেখতে পারি না। এই দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার মনে হয়। দোস্ত আহবাব, এই জন্য আমার মনে হচ্ছে এই দুনিয়াতে যেই অন্ধকার, এই অন্ধকার তো কবর নামে দৌলতটা ওই সময় আর থেকেও আরো ভয়াবহ অন্ধকার হয়ে যাবে। আমি যখন মৃত্যুবরণ করব, ওই সময় আমাকে কবরে দাফন করবেন। ওই কবরটা তো আর কোনো সাথী বাতির কোনো ব্যবস্থা নাই, ওখানে তো অন্ধকার আর অন্ধকার। ওই কবরে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কেমনে থাকবো? ও দোস্ত আহবাব, আমি আমনে ক্রন্দন করি না, আমি এমনি ক্রন্দন করতেছি না। দুনিয়ার বাতি নিভে যাওয়ার কারণে একে অপরকে দেখতে পারে না। দেখা যায় সামান্য লাইট যদি চলে যায়, বাতি যদি চলে যায়, দোস্ত আহবাব, আমার সামনে কি আছে কিছুই দেখতে পারি না। তাহলে ওই কবরে যেই জায়গা কোনো সাথী নাই, যেই জায়গা কোনো বাতি নাই, 3.5 হাত ঘর, সাপ বিশ্বর ঘর, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই 3.5 হাত ঘরে কেমনে অন্ধকারে থাকবো? সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছি। ওই কবরের কথা, ওই হাসরের কথা, ওই ফুলসিরাতের কথা, ওই মিজানের কথা, যেই জায়গায় আমাকে দাঁড়াইয়া সওয়াল জবাব করবে, যেই জায়গায় দাঁড়াইয়া আমাকে প্রশ্ন বিদ্বেষ করবে, যেই জায়গা দাঁড়াইয়া আমাকে সওয়াল জবাবের উত্তর দিতে হবে, যদি আমার নেকি নামে দৌলতটা ভালো হইয়া যায়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সময় পার পেয়ে জান্নাতের রাহবার হয়ে যাব। ওই সময় কবরটা আর অন্ধকার থাকবে না বাবা। ওই সময় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওখানে 1000 পাওয়ারের লাইটের চেয়েও লাইট আপনার ওখানে
সুসজ্জিত করবে, সাজাইবে। আর আপনার আমার যদি কবরটা অন্ধকার হয়ে যায়, নেকি নামে দৌলত না থাকে, ওই সময় কবরটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মোবারক চোখের পানি সারি, আমার ওই কবরের অবস্থা কি হবে, কি হবে, কি হবে। আমি আব্দুল্লাহ ইবনে মোবারক যখন কবরে রাখবে, ওই সময় কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের ঘর হবে। এই চিন্তায় চিন্তিত হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মোবারক ক্রন্দন করি। সুবহানাল্লাহ।